এই 24 থেকে শুরু করে 24-এর পূর্বে এই বাংলার যত ইতিহাস আছে প্রত্যেকটি ইতিহাসের বাঁকে বাঁকে ইসলামপন্থীদের ত্যাগ রক্ত তিতিক্ষা রয়েছে। আমরা যদি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের পর থেকে তাকাই, আমরা দেখি আমাদের আউলিয়ায়ে কেরাম এই বঙ্গভূমিতে এসেছিলেন, তারা এখানকার শ্রেণী বৈষম্য দূর করেছিলেন। আমরা যদি ব্রিটিশ বিরোধী আন্দোলনে তাকাই, আমরা দেখাই আমাদের সিপাহ সালারগণ ব্রিটিশ বিরোধী আন্দোলন করেছিলেন, তারা ফরাসির বিপ্লব করেছিলেন, তারা সেই বালাকোটের ময়দানে জিহাদে ঝাঁপিয়ে পড়েছিলেন। প্রত্যেকটি ইতিহাসের বাঁকে বাঁকে ইসলামপন্থীরা তাদের রক্ত ঢেলে দিয়ে এই বঙ্গের ইতিহাস পরিবর্তন করেছেন। আমরা দেখেছি 47-এ, আমরা দেখেছি 52, আমরা দেখেছি 71, 91, সর্বশেষ 2024 পর্যন্ত ইসলামপন্থীদের রক্তের দ্বারা এই জমিন পবিত্র হয়ে এই দেশ আজকে এখানে দাঁড়িয়ে আছে। কিন্তু অতি দুঃখের সাথে বলতে হয়, এই দেশে 24 পরিবর্তে আজকে 25-এ এসেও ইসলামপন্থীদেরকে যথাযথ মূল্যায়ন করা হচ্ছে না। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা যদি আমাদের ইতিহাসের দিকে তাকাই, আমরা যদি আমাদের ত্যাগের দিকে তাকাই, তাহলে আমরা আই হেট পলিটিক্স বলার কোনো সুযোগ নেই। আমরা রাজনীতি থেকে দূরে থাকার কোনো সুযোগ নেই। আজকে আমরা রাজনীতি থেকে দূরে আছি বলেই আমাদের যত ফ্যাসিস্ট শক্তি আছে ইসলামী শক্তির উপর তারা প্রাধান্য বিস্তার করছে। তারা আজকে ইসলামী শক্তিকে জঙ্গিবাদের মামলায় নতুন করে সাজাতে চাচ্ছে। আমি সকল ইসলাম প্রিয় বন্ধুদের কাছে উদাত্ত আহ্বান জানাবো, আই হ্যাট পলিটিক্স বলে আর বসে থাকার কোনো সময় নেই। আমাদেরকে মাঠে ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে। আমাদেরকে আর কোন দলের পিছনে ঘোরার সুযোগ নেই। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মোহতারাম পীর সাহেব হুজুর চরমনাই ঘোষণা দিয়েছেন, ইসলাম সবার সামনে থাকবে, ইসলাম কোন দলের পিছনে যাবে না। প্রত্যেকটি দল ইসলামী আদর্শের পিছনে এসে একসাথে হবে। আমরা যদি চাই আগামী দিন ইসলামের হোক, ইসলামী শক্তি এই দেশকে শাসন করুক, তাহলে পীর সাহেব হুজুর চরমনাইয়ের হাতে হাত রেখে পীর সাহেব হুজুর চরমনাইয়ের হাতকে শক্তিশালী করে এই দেশে এই জাতিকে ইসলামের আলোয় উদ্ভাসিত করার জন্য আমরা ঐক্যবদ্ধ হই। ইনকিলাব জিন্দাবাদ।